অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। রাজনৈতিক মহলে আলোচনা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুপস্থিতিতে সুবিধাজনক অবস্থায় বিএনপি, কিন্তু এরপরও নির্বাচনী রোডম্যাপের দাবিতে দলটির সাথে দূরত্ব বাড়তে থাকে সরকারের। অবশেষে বরফ গলে লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে। কিন্তু এই বৈঠক এবং যৌথ ব্রিফিংকে সরকারের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ জানায় জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক সংগঠন। বুধবার ঢাকা মহানগর উত্তরের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তাদের উদ্দেশ্য করে বলেন, কারো কারো নির্বাচন হলেই বিপদ, তাই লন্ডন বৈঠক তারা পছন্দ করছে না। নির্বাচনে গুরুত্ব কমে যাবে বলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি কেউ কেউ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন গাড়িতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ সময় তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ হয়ে জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না, তবে ভালোদের বাদ না দেওয়ার কথাও জানান তিনি। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটা কিনে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য। এদিকে সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।